আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বর্ণ নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। গেল 5 বছরের দায়িত্ব পালনে কিছুটা ভুল হতে পারে, এমনটা স্বীকার করে সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, করোনার মধ্যে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান এবং ইভিএম পদ্ধতি চালু করতে তিনি সফল হয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একসঙ্গে সব দলের আস্থা অর্জন সম্ভব নয়, তবে কমিশন সর্বোচ্চ নিরপেক্ষ দায়িত্ব পালনের চেষ্টা করেছে। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ। অনেক ভোটার নিহত হয়েছেন, অনেক ভোট কেন্দ্র বন্ধ হয়েছে, এখনো যেগুলো বন্ধ আছে সেগুলো এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করতে পারি নাই। তো সেগুলো তো আমাদের অবশ্যই ব্যর্থতা। কোনো রাজনৈতিক দল আমাদের প্রতি খুশি না, সন্তুষ্ট না, তাদের আস্থা অর্জন করতে পারিনি। তারা নির্বাচনে যাবেন না, নির্বাচন তারা করবেন না, এটা তো আমাদের উপর রাগ করে করলে চলবে না। 10% সফল কাম করা, এটা তো ওই তো মাননীয় কমিশনার অফিস সাহেব বলেছেন, আমরা তো ওই উচ্চতায় বা উনি বলেছেন একমাত্র আল্লাহ মাবুদের ক্ষমতা থাকে সবকিছু নিয়ে, এটা আমরা তো মানুষ। আবার কিভাবে এটা আরো বেশি ভালোভাবে সফল করা যায় এই ব্যাপারে চেষ্টা করেছি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের 85% মানুষ টিকা পেয়েছে, এখনো 10 কোটি ডোজ টিকা আছে। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ঢাকার কুর্মিটোলা, মিটফোর্ড, মুগদা ও সোহরাওয়ার্দী হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবার সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশে 11 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ট্রান্সজেন্ডার ও ভাসমান মানুষদের করোনার টিকাদান কর্মসূচি। আমরা প্রায় 17 কোটির বেশি এ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আমাদের টার্গেটেড পপুলেশন 11.5 কোটি, 11 কোটি 55 লক্ষ। সেই টার্গেটেড পপুলেশনের আমরা ভ্যাকসিন আমরা দিয়েছি প্রায় 85%। স্টকে আছে এখনো প্রায় 10 কোটি ভ্যাকসিন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 6 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এসব আদেশ দেন। গেল রোববার জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণা আক্তার লিভ টু আপিল করেন। সেই আপিল আবেদনের শুনানি শুরু আজকের দিন ধার্য ছিল। শুনানি শেষে এসব আদেশ দেন আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ মূল যে রুল, সেই রুল তাড়াতাড়ি শুনানির জন্য দৈনিক কার্যতালিকায় আগামীকাল সকাল থেকে রাখবেন। সুতরাং যতদিন পর্যন্ত না হাইকোর্টের এই রুলটা নিষ্পত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাননীয় চেম্বার জাজের আদেশটা বহাল থাকবে। সাধারণ সম্পাদক পদে কেউ এখন তার দায়িত্ব পালন করবে না। এবং আরেকটি যেটা আমরা কোর্টের নজরে নিয়ে এসেছিলাম, যে মাননীয় চেম্বার জাজের আদালতের আদেশ উপেক্ষা করে নিপুণ আক্তার সিটে বসে গেছে, তার কার্যকলাপ চালিয়েছে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে কোর্ট বলেছেন, তো সেই ক্ষেত্রে যদি এরকম আদেশ যদি ভায়োলেট হয়, তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিতে পারেন। সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে, আমি সন্তুষ্ট প্রকাশ করছি রায়ের প্রতি, এবং 2 দিন বা 3 দিন যদি শূন্য থাকে কোনো অসুবিধা নেই, কারণ তারপরে সত্যটা বেরিয়ে আসুক। এবং আমি আশা করি হাইকোর্ট বিভাগে গেলে আমি আমার সত্যকারের ন্যায় বিচারটা পাবো, বিকজ কাগজপত্র সব কিছুতেই আমি ন্যায়ের দিক থেকে এগিয়ে। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। বছর ঘুরে আবারও এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যে। নিজস্ব রং আর ঢঙে প্রকৃতি সেই সাজনির সঙ্গে নিজেদেরকে সাজিয়েছে বাংলার মানুষ। বসন্তের সেই আগমনী বার্তা তুলে ধরছেন অনন্যা চৈতি। আসে বসন্ত, ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, চরণে পায়েল রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরি। বসন্ত মানেই একগুচ্ছ কবিতা, গান, ভালোবাসার পংক্তিমালা। আজ বসন্ত এসেছে বলে বলছি না, আমাদের জীবনে বসন্তের গান, কবিতা, গল্পগুলো আজীবনই ঘুরে ফিরে আসে। ফাল্গুন মানেই মনকে আন্দোলিত করা। এই প্রেমময় গান, কবিতা আছে বলেই ফাল্গুন এত ভালোবাসার। রাঙিয়ে দিয়ে
এভাবেই বসন্তকে আহ্বান করেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বসন্ত এসে গেছে। শীতের জুবুথুবু বুড়োকে বিদায় জানিয়ে প্রকৃতি প্রস্তুত হচ্ছে তারুণ্যের জয়গান গাইতে। এই সময়টা প্রকৃতি সাজে ভিন্ন রূপে, পাতাঝরা গাছের ডালে ডালে নতুন পাতার সমাগমে, গাছে ফুল ফোটার মাধ্যমে এবং কোকিলের সুমধুর কণ্ঠে বসন্তকাল প্রকৃতির নিজস্ব ধারাবাহিকতায় আবির্ভূত হয়। বাংলা 6 ঋতুর মধ্যে বসন্তকালে প্রকৃতি হয়ে ওঠে সৌন্দর্যের এক অপরূপ ভাণ্ডার। বাংলার 6টি ঋতুর মধ্যে বসন্তকালের আগমনী বার্তায় প্রকৃতি আর মানুষ উভয়ই খুশি হয়। চারদিকে ফুলের সমারোহ, পাখির কলকাকলি আর সবুজ শ্যামল প্রকৃতির সঙ্গে নির্মল হাওয়ায় মানুষের জীবন হয়ে ওঠে প্রাণচঞ্চল ও কর্মঠ। প্রকৃতির এমন সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়ে প্রকৃতির প্রেমে পড়ে যায়। বসন্তকাল মানবমনের সংকীর্ণতা আর পঙ্কিলতার কালিমাকে মুছে দিয়ে সৃষ্টি করে উদার মানসিকতার। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। মৃদুবন্দা বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে বসন্ত জানিয়ে দিচ্ছে সত্যি সত্যি সে ঋতুর রাজা। লাল আর হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা আর উন্মাদনায় ভাসবে বাঙালি। তরুণীরা বাসন্তী রঙের শাড়ি পরে প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিতে চাইবে। অপরদিকে বসন্তের উদাস হাওয়ায় তরুণীরা নিজেকে প্রকাশ করার মধ্য দিয়ে প্রকৃতির মন কাটতে চাইবে। বসন্ত যেন মানব মন আর প্রকৃতির রূপ প্রকাশের লীলা খেলা। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। বাংলা 1401 সাল থেকে প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। সারাদিন তরুণ তরুণীরা বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, চারুকলা চত্বর, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, বলদা গার্ডেন সহ নানা জায়গায় ঘুরে বেড়ায়। বসন্তের আগমনে নব উদ্যমে জেগে ওঠে বাঙালির প্রাণ। অনন্যা চৈতি, 52 নিউজ ডেস্ক। শীতের বিদায় ঘনিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। এই ফাল্গুন ভালোবাসার, সেই ভালোবাসাকে নতুন করে স্মরণ করিয়ে দিতে প্রকৃতিতে আবার দোলা দিচ্ছে ফাল্গুন। বাংলা বছরের পহেলা ফাল্গুন বা বসন্ত ঋতুর প্রথম দিন আজ। প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে এসেছে বসন্ত। তবে এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে বসন্ত বরণ উৎসবের আয়োজন হচ্ছে সীমিত পরিসরে। সকালে 7:30 থেকে 10টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। এদিকে আজ ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বের মানুষের দিবসটিকে উদযাপন করে ভালোবাসার উৎসব হিসেবে। বিশ্ব ভ্যালেন্টাইন দিবসের প্রেক্ষাপট জানাচ্ছেন তাসনিয়া রহমান। মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালোবাসা। হৃদয় থেকে উচ্চারিত স্বতঃস্ফূর্ত অনুভূতির নাম ভালোবাসা। কোনো সংজ্ঞায় বাধা যায় না এই অনুভূতি, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় সেই অনুভূতি। আজ বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বব্যাপী সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস প্রতি বছর 14 ফেব্রুয়ারি উদযাপিত হয়। একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য, যা রোমান উৎসব থেকে সৃষ্ট বলে মনে করা হয়। সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রিস্টীয় 3য় শতাব্দীতে রোমের পুরোহিত। সে সময় রোমের এক সম্রাট বিয়ে নিষিদ্ধ করেছিলেন। সেই নিয়ম ভেঙে ভ্যালেন্টাইন গোপনে বিয়ে দিতেন তরুণ তরুণীদের।
এটাকে অপরাধ হিসাবে আখ্যা দিয়ে ওই পুরোহিতকে মৃত্যুদণ্ড দেয় সম্রাট। 14 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড দেওয়ার আগে তার প্রেমিকাকে একটি চিঠি দিয়ে যান ভ্যালেন্টাইন। সেখানে লেখা ছিল, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। এরপর থেকে রোম এবং আশেপাশের দেশগুলোতে ভ্যালেন্টাইন ব্যাপক জনপ্রিয় হতে থাকেন। বছরের পর বছর ধরে এই গল্প ছড়িয়ে পড়তে শুরু করে মানুষের মুখে মুখে। এভাবে চলতে থাকার পর প্রিয় ভ্যালেন্টাইনকে স্মরণে এবং হৃদয়ে ধারণ করার প্রত্যয় থেকে ভালোবাসা দিবস উদযাপন করতে শুরু করে ভক্ত সমর্থকরা। তবে 50 শতক থেকে জনপ্রিয়তা পেতে থাকে এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। সে সময় বার্তা দিয়ে প্রকাশ পেত একে অপরের ভালোবাসা। এরপর সপ্তদশ শতকে এসে কার্ডের প্রচলন শুরু হয়। ভিনদেশী এই দিনটি ঠিক কবে থেকে বাংলাদেশে আসলো তা কি সকলের জানা? 17শো শতাব্দী থেকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস পালিত হয়ে আসলেও আমাদের দেশের প্রচলন শুরু 1993 সাল থেকে। ওই সময় যায় যায় দিন পত্রিকার সাংবাদিক শফিক রেহমান দেশের মানুষের কাছে ভালোবাসা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর থেকেই দেশের প্রেমপ্রিয়াসী মানুষের মাঝে ছড়িয়ে যায় I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win, I'll take a stab. I wanna chase a bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. No way now, I'll give up everything. Daunting all, if I could see my dreams, I'll make things right. 'Cause I'll do anything to make what I wanna reality. Don't let go, don't let go. I'll make things right. 'Cause I'll do anything to make. নদের জায়গা দখল করে বালু ব্যবসা করার দায়ে একটি ড্রেজার ভেঙে দিয়ে ও একজনকে আটক করেছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানী গোরান চটবাড়ি এলাকায় এ অভিযান হয়। বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, অবৈধভাবে তুরাগের পাড় দখল করে বালু ব্যবসা করার অভিযোগ এই অভিযান চালানো হয়। তিনি জানান, সীমানা পিলারের পর ও 5 ফিটের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। এমন জমি ভরাটের অভিযোগে মোহাম্মদ আলমগীর হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে নৌ পুলিশের এসআই শামসুল আলম জানান, অবৈধভাবে বালু বহনের দায়ে 4টি ড্রেজার জব্দ করা হয়েছে। দুবাইয়ে গেল রোববার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বৈঠকে ব্যবসা বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নাহিয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। নোয়াখালী চৌমোহনী বাজারে মোর্শেদ আলম কমপ্লেক্সের ডাকাতি চেষ্টার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত 9:30টার দিকে উপজেলার চৌমোহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। চৌমোহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা আন্তর্জেলা ডাকাত দলের সদস্য। এ সময় তাদের কাছ থেকে দরজা কাটার যন্ত্র, ছোড়া ও তালা ভাঙার যন্ত্র জব্দ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন ইস্যুতে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা বিশ্বে। সেই উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত 7 বছরের রেকর্ড অতিক্রম করেছে। বাজারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবারে খেলার সংবাদ। স্প্যানিওয়েলের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল দিয়ে হার এড়ালো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় 2-2 গোলে ড্র করেছে জাভির শিষ্যরা। 23 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে বার্সা। 1 ম্যাচ বেশি খেলে 28 পয়েন্ট নিয়ে 13তম অবস্থানে স্প্যানিওল।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের কারণে 24 ম্যাচ শেষে 54 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। 21 ম্যাচ খেলে 14 পয়েন্ট তুলে পয়েন্ট টেবিলের তলানিতে বার্নলে। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।